জীবনের গুনাহগুলি মাফ করে দেয় বলা যায় না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা জিকিরের মাজলিসে আসে, জিকিরের মাজলিসে আসিয়া জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সহিত হয়, আল্লাহকে ভালোবেসে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না হবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিমে একটা খুঁটা আছে, আরশে আজিমে একটা খুঁটি আছে, ওই খুঁটিটা কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইগফার লিকাইলিহা ইন্নাল্লাহ আমুদাম মিন নূরিন বাইনা ইয়াদাইল আরশ। আরশে আজিমে একটা নূরের খুঁটা আছে। কিসের খুঁটা? নূরের খুঁটা। যখন বান্দা জমিনের উপরে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে আর বলতে থাকে, নাই নাই নাই, আমার আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই, যতবার বলে ততবারে অন্তরের দিকে খেয়াল করে, চক্ষু বন্ধ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মনে মনে খেয়াল করে, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যতবার বলে ততবারই খেয়াল করে, চক্ষুটা বন্ধ করিয়া দেখেন আমার আপনার পাশে কেউ আছে কিনা। চক্ষুটা যখন বন্ধ হইয়া যাবে, দেখবেন আদরের স্ত্রী আপনার পাশে আর থাকবে না, আদরের সন্তান আপনার পাশে থাকবে না, আদরের বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে না, এলাকাবাসী আপনার পাশে থাকবে না, আপনার পাশে কেউ থাকবে না। যখন আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, যখন আমি আপনি এমন ভাবে মাওলাকে ডাক দিতে পারবো, বলতে পারবো, ওই নূরের খুঁটিটা তখন বলে, আল্লাহ গো, তোমার বান্দা জমিনে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার গুনাহগুলি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, নূরের খুঁটি থামবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন নূরের খুঁটিকে বলবে, হে নূরের খুঁটি তুমি থেমে যাও, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। শুধু এটাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে বাবা পিছনের যতগুলি গুনাহ হয়ে যায় সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। যদি মাফ নাই হতো, ছোট্ট একটা ঘটনা আমি বলতেছি। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে এত পাষাণ ছিলেন, এত ব্যভিচারী ছিলেন, এত অন্যায়কারী ছিলেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে যখন তার বাড়ি থেকে সফরে গিয়েছিল, তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। যখন তিনি সফরে গেলেন, তার স্ত্রীকে বলে গেলেন, তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয় তারপরে তুমি এই সন্তানকে হত্যা করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। দাহিয়া কালবি 4 বৎসর ছিলেন সফরে। কয় বৎসর? 4 বৎসর ছিলেন সফরে। সফর থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখে 4 বছরের কন্যা মেয়ে, খুব সুন্দর। মদিনার হাজারো মেয়ে থেকে একজন। বলেন সুবহানাল্লাহ। তখন তার স্ত্রীকে বলতেছে, তুমি
কি করেছ? আমি যে তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আর আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হওয়াটাকে মানুষ অপছন্দ করত না, খারাপ ভাবত যে আমার কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, খারাপ ভাবত। খারাপ ভাবার কারণে জীবিত কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলতো। বলেন নাউযুবিল্লাহ। দাহিয়া কালবি বলতেছে আমি যে বলে গিয়েছিলাম তোমাকে যদি তোমার ঘরে কন্যা সন্তান হয় তাহলে তুমি হত্যা করে ফেলবে, তুমি তাকে জীবন্ত মেরে ফেলবে। তখন স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি আপনার কন্যার চেহারার দিকে একটু তাকাইয়া দেখেন, আপনি যেমন সুন্দর, যেমন সুশ্রী, আপনার কন্যা সন্তানটাও তেমন সুশ্রী, তেমন সুন্দর। মদিনার হাজারো মেয়ের থেকে আপনার মেয়েটা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আপনার কন্যার চেহারার দিকে তাকায়া দেখেন, আপনার মায়া লাগবে, আপনি তাকে জীবন্ত মারতে পারবেন না। আমি আপনার কন্যার চেহারার দিকে তাকায়া আমি এই কন্যাকে মারতে পারি নাই, মারতে পারছি না। আপনি একটু তাকায়া দেখেন, আপনার মায়া হবে, আপনি এই কন্যা সন্তানকে, আপনার মেয়েকে আপনি মারতে পারবেন না, জীবন্ত দাফন করতে পারবেন না। দাহিয়া কালবি চিন্তা করলো এভাবে তো হবে না। পরের দিন সকালে স্ত্রীকে বলতেছে, জামিলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, সুন্দর করে গোসল করে সুন্দর পোশাক আশাক গুলি পরিয়ে দাও, ভালো কিছু খাবার খাওয়াইয়া দাও, তার নানার বাড়ি বেড়ানোর জন্য নিয়ে যাব। মেয়ের আম্মা খুব খুশি, মেয়েকে সঙ্গে নিয়ে নানার বাড়ি বেড়াতে যাবে। যখন মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ভালো খাবার খাওয়ায়ে বাবার সাথে মেয়েকে দেয়া দিল, মেয়েকে নিয়ে মামার বাড়ির দিকে যাচ্ছে, নানার বাড়ির দিকে যাচ্ছে। বাবা আগে, মেয়ে পিছে। যখন নানার বাড়ির রাস্তা ক্রস করে মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বুজি, নানার বাড়ির রাস্তা তো এটা না, নানার বাড়ির রাস্তা তো এটা না, নানার বাড়ির রাস্তা তো এইটা। দাহিয়া কালবি বলে যে না, আসো, সামনে দিয়ে তোমার নানার বাড়ি যাওয়া যাবে। যখন বহুদূর চলে গেছে, বহুদূর যাইয়া দাহিয়া কালবি একটা গর্ত খনন করা শুরু করে দিছে। মেয়েকে বলছে তুমি দূরে যায় খেলা করো, আর এইদিকে বাবা গর্ত করা শুরু করলো। কতক্ষণ পরে মেয়েটা দৌড়ে আসে, বলে আব্বু আপনি এটা কিসের গর্ত করেন? বলে তুমি এটা বুঝবা না, পরে বুঝবা কিসের গর্ত করতেছি, তুমি দূরে যায় খেলা করো। গর্ত যখন বেশি হয়ে গেছে তখন বাবার দাড়ির ভিতরে এরকম ভাবে চেহারার মধ্যে মাটি লাগছে, বালি লাগছে। মেয়েটা দৌড় থেকে আসিয়া বাবার চেহারাটা, বাবার দাড়ির মাটিগুলি ফালাইয়া দেয়। ছোট বাচ্চারা যখন বাবার মুখে যখন মাটি লাগে বা ধুলা লাগে, আদরের মেয়ে সন্তান যারা আছে দেখবেন দৌড়ে আসে বাবার মুখটা সাফ করিয়া দেয়। কি বলেন ঠিক কিনা? বাবার মুখটা সাফ করে দেয়, বাবার চেহারাটা সাফ করিয়া দেয়। যখন গর্ত খনন করা শেষ হয়ে গেছে তখন মেয়েকে ডাক দে, ও জামিলা আয়, আয় জামিলা আয়। যখন মেয়েটা আসছে, আসার পরে গর্তের কিনারায় বসার পরে বলতেছে, বাবা এটা কিসের জন্য গর্ত করছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন দিয়া ধাক্কা দিয়া মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে এই ঘটনা করেছিলাম, আমার রব্বে কারীম আমাকে মাফ করবে কিনা? তখন দাহিয়া কালবি
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি গর্তের মধ্যে আমার মেয়েকে ফেলে দিলাম, জামেলাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পাথর চাপা দেওয়া শুরু করলাম। আমার মেয়ে দুইটা হাত বাড়িয়ে দিয়ে আমাকে বলতেছে, আব্বু গো, ও আব্বু, আমাকে আপনি মারিয়েন না। আপনি যখন বিদেশ ছিলেন তখন আমি বারবার মার কাছে জিজ্ঞাসা করতাম, আমার আব্বুজি কবে আসবে, কবে আমি আব্বুজিকে দেখব। আব্বুজি, আমি যদি জানতাম আপনি আমার জন্য আজরাইল হইবেন, তাহলে কোনোদিন আপনার চেহারা আমি দেখতে চাইতাম না। আব্বু, আপনি আমাকে মেরেন না, আমাকে আপনি পাথর চাপা দিয়েন না। আমি আপনার পরিচয় দিব না, আপনার বংশের পরিচয় দিব না, আপনার বাড়িতেও আমি যাব না। আল্লাহ রসুলের দরবারে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আমার মেয়েটাকে পাথর চাপা দেই, তখন আমার মেয়েটা আব্বু আব্বু বলে চিৎকার শুরু করিয়া দেয়। তখন আমার হৃদয়টা এত পাষাণ হয়ে গেল, আমার অন্তরটা এত পাষাণ হয়ে গেল, আমার মেয়ের আব্বু ডাকটাও আমি শুনতে পাইলাম না। আমার মেয়ে আব্বু ডাকে আমি তার দিকে কর্ণপাত করলাম না। আমার হৃদয়টা এত পাষাণ, এত পাষাণ, শেষ পর্যায়ে পাথর চাপা দিয়ে আমার মেয়েকে আমি জীবন্ত দাফন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন, আপনি যে আমাকে বলেছেন ইসলাম গ্রহণ করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমার রব্বে কারীম কি আমার এই গুনাহ মাফ করে দিবেন কিনা? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে দাহিয়া, তুমি যখন মুসলমান হও নাই, তুমি যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, যখন তুমি রব্বে কারীমের নামে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার রব্বে কারীম, আমার রব্বে কারীম তোমার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নিশিরাইতে যখন আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে নামাজ পড়তে উঠি, তখন আমি শুনতে পাই আমার জামিলা আমাকে ডাকে, আব্বু আমাকে আর মারিয়েন না, আব্বু আমাকে আর মারিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের ঢেউ তো আমি নেভাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমার মাওলা এই গুনাহ মাফ করে দিবেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে শুনান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিররাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লাবেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। দরগাহে মা দরগা না উম্মীদ নিস্ত, দরগাহে মা দরগা না উম্মীদ নিস্ত, गर हजार बार तौबा से किस्ती बाज आ বলেন সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম ডাক দেয়া বলেন, ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, তুমি জীবনে যত গুনাহ করেছো না কেন, যতই গুনাহ করো না কেন, আমার রহমতের চাইতে তুমি বেশি গুনাহ করো নাই। বলেন সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যারা নাকি অন্যায় অপরাধ করার পরে জীবনের সমস্ত গুনাহ নিয়ে যখন মাওলার দরবারে ক্ষমা চায়,
ক্ষমা চাওয়ার পরে এমন ভাবে ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে অন্তরটা চৌচির হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আমি জীবনে অনেক গুনাহ করেছি, গুনার পাহাড় হয়ে গেছে, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে দেরি, চোখ দিয়ে পানি বের হইতে দেরি না। বাবারে, যেই বান্দা, যেই বান্দি কত জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের করতে পারবে, আমার রব্বে কারিম ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দিরে, তোর চোখের পানি দেখে আমার বড় মায়া লাগে, আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে। আমি তো রহমানুর রহিম, আমার দয়ার তো কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। ওরে বান্দা, তোর জীবনের পিছনের যতগুলি গুনাহ হয়েছে, তোর চোখের পানির দিকে তাকাইয়া আমি তোর জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। কিন্তু বাবারা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা তো মাওলার কাছে ক্ষমা চাইতেই পারি না, কি বলেন ঠিক কিনা? মাওলার কাছে মাপ চাইতেই পারি না। মাপ চাওয়ার অভ্যাসও আমাদের নাই, তওবা করার অভ্যাসও আমাদের নাই, ক্ষমা চাওয়ার অভ্যাসও আমাদের নাই। কারণটা হলো গুনাহ করতে করতে কলবটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কলবের ভিতরে মাওলার মুহাব্বত নাই, যার কারণে চোখে পানি নাই। কি বলেন ঠিক কিনা? যার কারণে চোখে পানি নাই, কিন্তু মাওলার মুহাব্বত কলবে নাই। যার কলবে মাওলার মুহাব্বত আছে, তার চোখে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখে পানি আছে। কি বলেন ঠিক কিনা? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে, কার ভয়ে? মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে, ওই চোখ কখনো মাওলার জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা, মাওলার ভয় কিভাবে। ছোট্ট ঘটনা, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক গরিব মহিলা, তার সন্তানদের খাবারের জন্য কোনো খাবারের বন্দোবস্ত নাই। পাশে মহল্লায় একজন ধনাঢ্য ব্যক্তি তার কাছে গেল, বলল, জাহাপনা, আমি তো অনেক অসহায়, অনেক গরিব মানুষ, আমার সন্তানগুলি ক্ষুধায় কাতরাইতেছে, আমার সন্তানদেরকে খাবারের কোনো বন্দোবস্ত করতে পারছি না। জাহাপনা, আমাকে কিছু টাকা দেন বা আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, আমার সন্তানদের চেহারার দিকে তাকাইয়া খাবারের কিছু ব্যবস্থা করে দেন, আমার সন্তানদেরকে বাঁচাই। তখন ওই বড়লোক, ওই ভদ্রলোক বলে, আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু শর্ত একটা। বলে যে, কি শর্ত? যে আমি তোমাকে চাই। বলেন নাউযুবিল্লাহ। মহিলা চলে গেল। মহিলা চলে যাওয়ার পর দেখে সন্তানদের অবস্থা বেশি একটা ভালো না। আবার পরদিন বলল, এখন আজকে যায়া চায়া দেখি দেয় কিনা। সংক্ষিপ্ত আকারে বলছি, ওই বড় লোকের কাছে গেছে। বড় লোকের কাছে যাওয়ার পর বলতেছে, আমার সন্তানগুলি ক্ষুধায় মারা যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, আমার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার সন্তানগুলি বাঁচাই। তখন বলতেছে, আগের প্রস্তাবই সে আবার পেশ করছে। তখন মহিলাটা সন্তানদের দিকে তাকাইয়া, সন্তানগুলি অনাহারে মারা যাবে সেই দিকে দৃষ্টিপাত করিয়া রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরে যখন ওই লোক, ওই ধনাঢ্যশালী ব্যক্তি, ওই বড় লোক বেটা যখন ওই মহিলার শরীরে টাচ করতে গেছে, মহিলার শরীর এমন
কম্পিত হওয়া শুরু করেছে, যেন পুরাটা শরীরের হাড় গুড়গুড়ি হাড় ডি আলাদা হয়ে যাবে, হাড় গুড়ি আলাদা হয়ে যাচ্ছে, এমন ভাবে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। তখন ওই লোকটা বলতেছে, কি ব্যাপার, তুমি এত কাঁপছো কেন? তোমার শরীরের হাড় গুড় যেন আলাদা হয়ে যাচ্ছে তোমার শরীর থেকে। তখন তিনি বলেন, আমি আমার সন্তানের ক্ষুধার কারণে আমি যে অন্যায় অপরাধ করার সাথে অন্যায়ের সাথে জড়ায় যাচ্ছি, পৃথিবীর কেউ না দেখুক, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চিল্লাবেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তখন উনি বলতেছিলেন, আমি যে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইতেছি, তামাম পৃথিবীর মধ্যে কেউ না দেখুক, দেখে কে? আরো জোরে বলেন, কে দেখে? বলে, আমার মালিক তো আমাকে দেখতেছে। আল্লাহু আকবার, আমার মালিক তো আমাকে দেখতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বড় লোক বলতেছে, সর্বনাশ, তোমার পেটে খাবার নাই, তোমার সন্তানগুলি মারা যাচ্ছে, আর তুমি আল্লাহকে এত ভয় করো, আল্লাহকে এত ভয় করো, সেই তুলনায় আমার কত গুণ, কত হাজার গুণ বেশি ভয় করা দরকার। তখন বলতেছে, না, আমি এই অন্যায় কাজ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তখন বলে যে, আমি অন্যায় কাজ করতে পারবো না, তোমার পেটে ক্ষুধা, তোমার পেটে খাবার নাই, তারপরেও তুমি মালিককে এত ভয় করো, আমার কত ভয় করার দরকার, যাও তোমার যা লাগে আমি তোমাকে সব দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরকম ভয় যদি আমার আপনার মধ্যে আসে, তাহলে চোখে পানি আসবে, চোখে পানি আসবে, মাওলার মহব্বত সৃষ্টি হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। যখন মুমিন মানুষের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, দেখবেন যাদের অন্তর নরম, যাদের অন্তরের মধ্যে মাওলার মহব্বত আছে, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনানো হয়, তাদের অন্তরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। কি বলেন ঠিক কিনা? আর অন্তরের মধ্যে, কলবের মধ্যে নাড়া দেয়, আহারে, আমার জীবনে আমি কি করলাম, আমার জীবনটা তো শেষ করে দিলাম, আমার যৌবনটা তো শেষ করে দিলাম, আমি কি করলাম, আমি কি করলাম, কি নিয়ে মাওলার দরবারে যাব, কি নিয়ে কিয়ামতের ময়দানে উঠব, আমার রব্বে কারীম যদি আমাকে মাফ না করে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলেন আল্লাহু আকবার। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জামিআ মানে অনেক গুনাহ, অনেক গুনাহ যদি বান্দা করে থাকে, আল্লাহ তাআলা maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন কি? ক্ষমাশীল এবং দয়ালু। কিন্তু আল্লাহর কাছে তো চাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি আমরা না চাই, আল্লাহ কি দিবেন? আল্লাহ কখনো দিবেন না। কবি বলেন, হর গরিয়ো দেনে কো তৈয়ার হ্যায়, হর গরিয়ো দেনে কো তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे ओ बेजार है, जो ना मांगे उससे ओ बेजार है, बादशाह जुर्मे मारा दरगुजार,
बादशाह जुर्म मारा दरगुजार मागुनागा रिमतु आमरजगार मागुनागा रिमतु आमरजगार तूने को का रिया माबुद कर दईम तूने को का रिया माबुद कर दईम जुर्म बे अंदाजा बे हद कर दईम बोलें सुभानाल्लाह আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওরে বান্দি তুমি আমার কাছে চাও যে বান্দা বান্দি মাওলার কাছে চায় ওই বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যান বলেন সুবহানাল্লাহ যে বান্দা বান্দি আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমার কাছে চায় না আমি ওই বান্দা বান্দির প্রতি নারাজ হয়ে যাই অসন্তুষ্ট হয়ে যাই আমি ওই বান্দা বান্দির প্রতি রাগ হয়ে যাই এই জন্য বাবারা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা জীবনে গুনার ঊর্ধ্বে না আমরা সকলে গুনাহগার কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার আমরা গুনাহগার আমরা গুনাহ থেকে কিভাবে মুক্তি পাবো কলব থেকে কিভাবে গুনাহ পরিষ্কার করব কিভাবে গুনাহ মুক্ত হয়ে মাওলার কবরে যাব এই চিন্তা চেতনা আমার আপনার মধ্যে থাকতে হবে রে বাবা কিন্তু কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে এসে হাজির হয়ে যায় যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে তখন আমি আপনি কি জবাব দেব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয়ঙ্কর অবস্থা আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা হবে সারা দুনিয়া জুড়া পাও দুইটা হবে জমিনে মাথাটা থাকবে আসমানে একটা হাত থাকবে মাশরিকে আর একটা হাত থাকবে মাগরিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের মতো বড় বড় বিশাল আজরাইল আলাইহিস সালাম চক্ষুগুলি থাকবে নীল দিঘির মতো বড় বড় ডিগি ডিগি করতে থাকবে রে বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এক একটা পশম থাকবে তাল গাছের মতো মোটা এবং লম্বা প্রতিটা পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বের হতে থাকবে এই ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন আমার আপনার সামনে আসিয়া হাজির হয়ে যাবে অনেক সময় আমরা দেখে থাকি আমার পাশে আমার ভাই আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অনেক সময় দেখা যায় চক্ষুগুলি উল্টায়া যায় কি বলেন ঠিক কিনা অনেক সময় মুখগুলি বাঁকা হয়ে যায় অনেক সময় হাতগুলি বাঁকা হয়ে যায় অনেক সময় পাগুলি উপরে উঠিয়া যায় কি বলেন ঠিক কিনা পাশে যারা থাকে তারা অনেক সময় বলে এই পাটা টান দিয়া সোজা করে দাও হাতটা সোজা করে দাও বাবারে কিসের জন্য হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া সে আর সহ্য করতে পারে না তখন শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় শরীরের মধ্যে খেসনি শুরু হয়ে যায় পাউটা বাঁকা হয়ে যায় হাতটা বাঁকা হয়ে যায় মুখটা বাঁকা হয়ে যায় জিহ্বাটা বের হয়ে যায় চক্ষুটা উপরে উঠিয়া যায় কি বলেন ঠিক কিনা সময় হলে আমাকে বললেন না আমার একটা প্রোগ্রাম আছে তো কয়টা বাজে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো মাওলার জিকিরে মজা আছে না অনেক লোক দেখা যায় মুখ বন্ধ করে দেখে আহারে একবার যদি মুমিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর মিলটা হয়ে যায় রে বাবা এটা বোঝার বিষয় না বোঝানোর বিষয় না রে বাবা বোঝার বিষয় এটা আমি বুঝাইতে পারবো না বা কেউ বুঝাইতে পারবে না এটা হলো বোঝার বিষয় অনেক সময় দেখা যায় জবান বন্ধ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাই না রে বাবা
লা ইলাহা ইল্লাল্লাহর বয়ান আমি ওই দিকে করতে চাই না, সময় হবে না। যে কথাটা বলতে চেয়েছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে আসবে, অনেক সময় পাওটা বাঁকা হয়ে যায়, হাতটা বাঁকা হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, ঠোঁটটা শুকিয়ে যায়। কাছে যারা বসা থাকে, আদরের স্ত্রী মুখের দিকে তাকায়া থাকে, আহারে জিহ্বা বের হয়ে গেছে, আহারে কত কষ্ট হইতেছে। আর যে দুনিয়া থেকে বিদায় হইতেছে সে খালি চাতক পাখির মতো তাকিয়ে থাকে। একবার স্ত্রীর দিকে তাকায়, একবার সন্তানের দিকে তাকায়, একবার দুনিয়ার দিকে তাকায়, আর বলে আমাকে সহযোগিতা করো, আমার কিন্তু উপায় নাই, আমি বাঁচতেছি না, আমার উপায় নাই, আমাকে তোমরা বাঁচাইতে পারবা না। তখন কিন্তু কেউ শুনে না। আর দেখবেন গাল বায়া বায়া পানিগুলা পড়তেছে। অনেক সময় মনে করে, অনেক সময় আদরের স্ত্রী মনে করে, দেখো দুনিয়ার মায়া ত্যাগ করিয়া দুনিয়া থেকে যাইতেছে, সন্তানের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে যাইতেছে, তোমরা দেখো, চায়া দেখো। না না না, সন্তানের মায়ের চোখে পানি আসে না রে বাবা, দুনিয়ার মায়ায় চোখে পানি আসে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর অবস্থা দেখে চোখে পানি আসছে, মুখটা শুকায় গেছে, জিহ্বাটা শুকায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় যদি তামাম দুনিয়ার সমস্ত পানি তার মুখে ঢালিয়ে দেওয়া হয়, তারপরেও তার পানির পিপাসা মিটবে না। আল্লাহু আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর অবস্থা দেখিয়া জিহ্বাটা যখন বের হয়ে যাবে, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, বাবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমানের রূহটা এমন ভাবে বের করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটাকে বাম হাতটাকে গলার ভিতরে দিয়ে ঢুকাইয়া, মুখ দিয়ে ঢুকাই দিয়ে রূহটাকে খপ করিয়া ধরে এমন একটা টান মারবে, টান মারার সঙ্গে সঙ্গে রূহগুলা রগ রেশাগুলি ঠাস ঠাস করিয়া ছিড়িয়া যাবে রে বাবা। অনেক সময় দেখা যায় লাশ যখন গোসল করাইতে যায়, অনেক সময় দেখা যায় জিহ্বার ভিতরে রক্ত দেখা যায়, ছিঁড়া ছিঁড়া গোশতের টুকরাও দেখা যায় রে বাবা। অনেক সময় এরকম হয়, অনেক খবরে পাওয়া যায়, অনেক সময় বিভিন্ন জায়গায় শোনা যায়, অনেক আল্লাহওয়ালারা অনেক সময় বয়ান করে শোনা যায়, অমুক জায়গায় গোসল করাইতে গেছে, গোসল করাইতে যাওয়ার পরে দেখে জিহ্বার মুখের মধ্যে গোশতের টুকরা ইসা রয়েছে। বাবাটা কিসের জন্য আসছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গলার মুখ দিয়ে হাত ঢুকাইয়া দিছে, হাত ঢুকাইয়া দিয়া যখন রুহটা টান দিছে, রুহটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা কিছু আছে সবকিছু ছিঁড়ে আসছে, যার কারণে গোশতের টুকরাটা মুখের মধ্যে এসে গেছে রে বাবা। এই জন্য আমি বলি, অনেক সময় বলি, বাবারা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, গুনাহ নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে যদি দুনিয়াতে যাই, তাহলে আমার আপনার কবরটা জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা নিয়ে চলে যাবে, আত্মীয় স্বজন ছেলে মেয়ের চোখের দিকে তাকাইয়া, মুখের দিকে তাকাইয়া নাই নাই করে চিৎকার শুরু করে দিবে। আব্দুর রহিম, আব্দুল করিম দুনিয়ার জমিনে, পাড়ার লোকজন দৌড়ে আসবে, আসার পরে দেখে আব্দুর রহিম নাই, এলাকার ভিতরে নাই 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 শব্দ শুরু হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনার সম্পদ আপনার বাড়িতেই পড়ে থাকবে, জায়গার জায়গায় জায়গায়, জমির জায়গায় জমি পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। সন্তান তড়িৎ গতিতে, স্ত্রী বলবে তাড়াতাড়ি এই ঘর থেকে নামায়া দাও, এই ঘরে আর রাখা যাবে না। একটু চিন্তা করেন, মনেরে বুঝান যে যার জন্য এত সুন্দর বিল্ডিং করছো, 5 তলা করছো, 10 তলা করছো, জাজিম বানাইছো, সেই স্ত্রী বলতেছে তাড়াতাড়ি ঘর থেকে নামান, উঠানে নামাইয়া দেন, উঠানে নামাইয়া শোয়াইয়া দেন। ঘর থেকে তাড়াতাড়ি করে উঠানে নামাইয়া দিছে, তড়িৎ গতিতে কাফন দাফন করাইয়া কবরে নিয়ে গেছে। কবরে নিয়ে যাওয়ার সময় সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোমরা আমাকে এই কবরে নিয়ে যাও না। সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান,
আমি নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, তোমরা আমাকে ওই কবরে নিয়ে যাও না। ওই কবরে একটা না দুইটা না 99টা আজহা সাফা করিয়া রইছে। তোমরা আমাকে জঙ্গলে ফালাইয়া দাও, শিয়াল কুকুরে খেয়ে শেষ করে ফেলো, তারপরে তোমরা আমাকে ওই কবরে নিয়ে যাও না। বাবারে, তখন আমি আপনি খাটের মধ্যে শুয়া, খাটিয়ার উপরে শুয়ে শুয়ে যতই চিল্লা ফাল্লা করি, আমার আদরের সন্তান এলাকার বাসী কেউ তো শুনবে না। কি বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে খাটিয়ার উপরে শোয়াইয়া কবরে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরে দুই পাশে দুইজন দরিয়া, খাটিয়াটা কবরের পশ্চিম পাশে রাখিয়া মাঝখানে একটা গামছা লাগাবে। কি বলেন ঠিক কিনা? গামছা লাগায় কিনা? দুই পাশে দুইজন ধরবে, মাঝখানে একটা গামছা লাগাবে। গামছা লাগাইয়া আস্তে করিয়া কবরের মধ্যে শোয়া দিবে। শোয়া দেওয়ার পরে বাঁশ দিয়া, চাটাই দিয়া, পাড়ায় পাড়ায় মাটি দিয়া যার যার বলতে বাড়িতে চলে যাবে। ঘরে সন্ধ্যা যখন গড়িয়ে আসে, আদরের স্ত্রী তার ঘরে বাতি জ্বালায়, ছেলে আদরের সন্তান তার ঘরে বাতি জ্বালায়। কিন্তু বাবারে, আমার আপনার কবরটা যে অন্ধকার হয়ে গেছে, এখন তো কেউ বাতি জ্বালাতে আসবে না। কি বলেন ঠিক কিনা? তোমার আবার কবরটা যে এখন জাহান্নামের আগুনের কুয়া হয়ে গেছে। তুমি এখন যেদিকে তাকাও সেদিকে দেখো আগুন আর আগুন। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরটা হয়ে জাহান্নামের আগুনের কুয়া। তোমার আমার কবরটা যে জাহান্নামের আগুনের কুয়া হয়ে গেছে। তখন সন্তানকে লক্ষ্য করে বলবে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের স্ত্রী, আমি টাকা পয়সা কম রাখিয়া যাই না, কম রাখিয়া আসি নাই, বহু টাকা পয়সা রাখিয়া আসছি। ও আমার আদরের স্ত্রী, ও আমার সন্তান, আমার জন্য দোয়া করো না, আমার জন্য দান খয়রাত করো না। আমি খুবই অশান্তিতে আছি, আমার আগুনে আমার শরীরটা দগ্ধ হয়ে যাচ্ছে, কবরের শাস্তি আমি সহ্য করতে পারছি না। কিন্তু আদরের সন্তান আমার আপনার কোনোদিন খবরও নিবে না। কি বলেন, নিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষেরা, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তানাদি তোমার কোনো কাজে আসবে না। কার কথা বাবার আমার? কার কথা? সবাই জোরে বলেন, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বলেন? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ, তোমার সন্তানাদি তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার আত্মাটা যদি গুনাহ মুক্ত করে যদি তুমি আমার কাছে না আসতে পারো রে, তাহলে তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। তাহলে বাবা বোঝা গেল, সন্তান, সন্ততি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না। আমার কলবটা যদি গুনাহমুক্ত না করতে পারি, আমার মাওলাই আমাকে ছাড় দিবে না। কি বলেন বাবারা, ছাড় দিবে? ছাড় দিবে না। এই জন্য বাবারা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, বেশি বেশি আমার আপনার কলব থেকে গুনাহমুক্ত করা লাগবে। গুনাহমুক্ত হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা গুনাহমুক্ত হইলাম, সারাদিন নামাজ পড়ি, জিকির করি, আজকার করি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, আমার স্ত্রী জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে, আমার সন্তানাদি জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে, এটার দিকে কোনো খেয়াল করলাম না, তাহলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। কি বলেন, ছাড় পাওয়া যাবে?
ছাড় পাওয়া যাবে না। নিজের কলবটাও পরিষ্কার করতে হবে, গুনাহমুক্ত করতে হবে। পরিবার পরিজনকেও গুনাহমুক্ত করার জন্য উৎসাহিত করা লাগবে, কি বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবারা, দেখা যায় অনেক সময় আমরা অনেক বড় আলেম হয়ে গেছি, মুফতি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আবেদ, সকলে এটার ভিতরে শামিল। কিন্তু অনেক সময় দেখা যায় আমার স্ত্রী, আমার বোন, আমার মা ভিন্ন লাইনে চলে, কি বলেন ঠিক কিনা? কিন্তু তারা যে জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে সেই চিন্তা কিন্তু আমি আপনি করি না। তাদেরকেও বাঁচাতে হবে, তাদেরকেও ফিরাতে হবে, তাদের কাছেও বলা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত কলব নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। নারীদের সম্পর্কে যে কথা, যেদিকে যাচ্ছিলাম, পরবর্তী যারা বক্তা আসবেন আমি আশা করি কিছুটা হলেও নারীদের জন্য বলা প্রয়োজন। যেহেতু আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে যাই, বিভিন্ন ওয়াজ নসিহত শুনি, মহিলারা শুনে না, তাদেরও শোনা প্রয়োজন আছে। তারা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। স্বামীদের অনেক মহিলারা আছে, মা বোন যারা আছেন, আমি সংক্ষিপ্ত আকারে ব্যক্তি কথা বলছি, তারপরে বিদায় নিচ্ছি। অনেক মা বোনের আমার আছে, স্বামীকে কষ্ট দেয়, কি বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে মহিলা তার স্বামীকে কষ্ট দিবে, স্বামীকে নির্যাতন করবে, স্বামীকে অত্যাচার জুলুম করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওই মহিলাটা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কিন্তু দেখা যায়, অনেক সময় দেখা যায় একজন রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, বা রিকশাওয়ালা কেন, যে কোনো ধরনের মানুষ, সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে আসছে, সারাদিন মাঠে ময়দানে স্ত্রীকে খুশি করার জন্য কাজ করে, কি বলেন ঠিক কিনা? স্ত্রী সন্তানাদিকে খুশি করার জন্য মাঠে ময়দানে কাজ করে। যখন সন্ধ্যাবেলায় স্বামী বাড়িতে আসে, স্বামীর সাথে এমন ব্যবহার করে, যেই ব্যবহার করার সঙ্গে সঙ্গে স্বামীর মনটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করে দেয়, কি বলেন ঠিক কিনা? স্বামীর অন্তরটা চৌচির হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়। আহারে স্ত্রী, তুমি যদি জানতা তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে, সারাদিন রৌদ্রের মধ্যে পিঠটা পুড়িয়া কয়লা কইরা ফেলেছে, সন্ধ্যাবেলা যখন ঘরে আসছে, যখন তুমি কষ্ট দিয়া কথা বলো, জারি দিয়া কথা বলো, তখন স্বামীর অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। স্বামী কিন্তু বলতে পারে না, চোখের পানিগুলি টলমল টলমল করতে থাকে, কি বলেন ঠিক কিনা? আখারে তখন যদি তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর যদি তুমি মারা যাও, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম ছাড়া তোমার ঠিকানা নাই। এই জন্য আমি মা বোনদেরকে বলি, তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন, আগে তোমার স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য সব সময় স্বামীকে সন্তুষ্ট করার জন্য আমরা উৎসাহিত হব, স্বামীকে সন্তুষ্ট করার জন্য আমরা সব সময় মনের ভিতরে এরকম একটা উদ্দীপনা সৃষ্টি করব, আমার স্বামীকে আমি কিভাবে সন্তুষ্ট